পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, গাজালি রে, কুরআনের প্রেমে আগুন জ্বালাস না, আমি কালিম, আল্লাহর সাথে কথা বলার অধিকার আমার। আমার মাওলা, আমার মাশুক আল্লাহ যখন আমার সাথে কথা বলতো, আল্লাহ আমারে জিগাইতো একটা, কিন্তু আমি অনেকগুলো এজন্য বলতাম, অনেক গল্পের মাধ্যমে প্রেমের কথাকে লম্বা বানাইতাম, আর রবের সাথে মুসা কালিমের প্রেমের স্বাদকে বাড়াইতাম। প্রেমে পড়ে নিজের কথা লম্বা করতাম। ইমাম গাজালি বলে, আমি বললাম, ওগো পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথার প্রেমে পড়ে লম্বা করছেন কালাম, আপনি কালিমুল্লাহ। আমি তো আল্লাহর সাথে কথা বলার স্বাদ পাওয়ার মতো কালিমুল্লাহ না, তবে জীবনের জাহের বিস্মাত এটা, আল্লাহর সাথে কথা না বললেও যে আল্লাহর সাথে কথা কয়, ওই কালিমুল্লাহর সাথে আমার কথা বলার মৌকা যখন এসে গেছে, তখন আমি চাইলাম আমার কথাটা ছোট না হয়ে যদি কালিমুল্লাহর লগে প্রেমের আলাপটা লম্বা হয়, যার সাথে মাওলা লম্বা লম্বা কথা কয়, কমাস কম রবের পছন্দ আর আমার পছন্দ কেউ যদি মিলানো যায়, তাইলেও তো আল্লাহর মাহবুব হওয়া যায়। এই কারণে আমি আমার কালামকে লম্বা করেছি। মুসা নবী পয়গম্বরে আরবীর দিকে দাঁড়ায়া বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, আপনার উম্মতের আলেমদের বুঝ বনি ইসরাইলের নবীদের মতো। এই কারণে জনসাধারণ মুমিন মুসলমান ভাইরা, এই কারণেই আপনার বুঝ নাস্তিকের সমর্থন করতে পারে, মুরতাদের সমর্থন করতে পারে, রাগ হবেন না, আপনার ইলমের অভাবের কারণে। আপনি কাদিয়ানির ব্যাপারেও বুঝ ভিন্ন হয়ে যেতে পারে আপনার ইলমের অভাবের কারণে, কিন্তু আলেম কোনোদিন কাদিয়ানিকে মুসলিম বলবে না, আলেম কোনোদিন নাস্তিককে আস্তিক বলবে না, আলেম কোনোদিন কাফেরকে মুসলিম বলবে না, আলেম কোনোদিন বদকারকে নেককার বলতে পারে না, পারে না, পারে না। গোত্রীয় রাষ্ট্রীয় এটা গোত্রীয়, এটা গোত্রীয় রাষ্ট্রীয় অথবা রাজনৈতিক বিরোধ না। এই শোনেন, এটা গোত্রীয় রাষ্ট্রীয় রাজনৈতিক বিরোধ এটা না, এটা চক্ষু আর চক্ষু ছাড়া মানুষের ব্যবধানের মতন একটি জ্ঞানের ব্যবধান মাত্র, জ্ঞানের ব্যবধান মাত্র। এ কারণে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ কারণে আলেম জেলখানায় থাকতে পারে না, এ কারণে আলেমকে রাজপথে মারা যায় না, এ কারণে আমিনুল হককে জেলে রাখা যায় না, ফয়জুল করিমকে আঘাত করা যায় না, এ কারণেই উম্মতের তলিবুল ইলম একটা ছাত্রকেও গালি দেওয়া যায় না, ওকে কোলে নেওয়া যায়, বুকে নেওয়া যায়, বুকে নেওয়া যায়, বুকে জড়িয়ে ধরে যদি বলা যায়, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে শাফাআত করিস, হতেও পারে ময়দানে মাহশারে যে 10 জনকে ও জান্নাতে নিবে, সেই 10 জনের ভেতরে তোমার নাম এসে যেতে পারে। একটা কাফেলা তো আছেই, এমন একটা দামি কাফেলা যাদের ঘুমের মূল্য সাধারণদের ইবাদতের চাইতে বেশি, তারাই হলো উলামা। তুমি যদি মনে করো তোমার দাম আলেমের চাইতে কম, আলেমের চাইতে বেশি, তুমি ভুলের উপরে আছো। আলেমের কাছে যেটা আছে ইলম, যে জায়গায় আকল দিয়া জিন্দেগিতেও তুমি যেতে পারবা না, জীবনেও যেতে পারবা না, এই ইলমের কারণে আলেমের মূল্য বেশি, কারণ আলেম তোমার চাইতে জানে বেশি, আলেম তোমার চাইতে আল্লাহ সম্পর্কে তোমার চাইতে জানে বেশি। অকুলির রহমান
ফাসআল বিহি খাবীরা। সুতরাং উম্মতের আলেমরা সমাজের মানুষের ইজ্জতের পাত্র, সম্মানের পাত্র, মহব্বতের পাত্র, নফরতের পাত্র না, ঘৃণার পাত্র না, দুশমন না, দোস্ত, পথ প্রদর্শক উম্মতের উলামায়ে কেরাম। এই কারণে এই আলেমদের সাথে কারোর মহব্বত যদি হয়, তাহলে আল্লাহর রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার যার সাথে মহব্বত হবে হাসর তার সাথে হবে। আলেমের সাথে কারোর মহব্বত আছে তো আলেমের সাথে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আপনাদেরকে একটা স্বপ্ন শোনাবো। স্বপ্নটা দেখেছেন ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ছোটখাটো কোনো মানুষ না, ওনার ছোট্ট একটি পরিচয় বলি। ইমাম গাজালি এত বড় আলেম, এত বড় ব্যক্তিত্বের নাম, যাকে শরীয়তে ইসলামে হুজ্জাতুল ইসলাম বলা হয়। উম্মতের আলেমরা তাকে বলে হুজ্জাতুল ইসলাম। তার মানে ইমাম গাজালির সায়েন্স, ইমাম গাজালির দর্শন, ইমাম গাজালির বিজ্ঞান, ইমাম গাজালির ইলম এত উঁচু যে উনি মুসলমান হওয়াটাই দলিল ইসলাম সত্য ধর্ম। ওনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম। এই ইমাম গাজালির একটা স্বপ্ন বলতেছি, তবে সব স্বপ্ন বিশ্বাস করা জরুরি না, তবে কিছু স্বপ্ন বিশ্বাস ছাড়া ইমানের খেলাফ, বিশ্বাস করা জরুরি, কিছু স্বপ্ন বিশ্বাস করা জরুরি। এ কারণে স্বপ্নের প্রকারভেদ আছে। স্বপ্ন মোট 3 প্রকার। এক প্রকারের স্বপ্ন আছে হাদিসুন নফস, মানুষ যেটা কল্পনা করে সেটাই দেখে। দিন ভরে কল্পনা করছে আব্বা যেহেতু মেয়ে দেখতে গেছে, মা যেহেতু মেয়ে দেখতে গেছে, আগামী 7 দিনের ভিতরে বিয়ে হইতেছে, বউ একটা ঘরে আইতেছে, সারা দিন কল্পনা করছে। রাতের বেলায় শুইছে, শুয়ে দেখে যে বিয়ে করতে গেছে, এর গায়ে হলুদ হইতেছে, নড়াচড়া করতেছে, খুব নড়াচড়া করতেছে, এদিক থেকে আরেকজন কুতা দিছে, ও দৌড় দিতেছে, এই আনন্দ করতেছে। হঠাৎ করে দেখা যায় খাটির নিচে পড়ে গেছে। এমন একটা স্বপ্ন দেখতে দেখতে খাটির নিচে পড়ছে। ওই স্বপ্নটা হাদিসুন নফস, যা কল্পনা করছে তাই রাতের বেলায় দেখছে। আর কিছু কিছু স্বপ্ন আছে ওয়াসওয়ায়ে শয়তানি, শয়তান দেখায়। শয়তান কখনো কখনো মানুষকে স্বপ্নে ভয় দেখায় জিনে। শয়তান কখনো কখনো মানুষকে স্বপ্নে লোভ দেখায়। এ কারণে কয় না স্বপ্নে পাওয়া জিনিস, এই স্বপ্নে পাওয়া জিনিস করে কোটি কোটি মানুষ অনেক সময় মুশরিক হয়ে যায়। ওয়াসওয়ায়ে শয়তানি স্বপ্নও হয়। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেটাকে বলা হয় ইলকায়ে রহমান। কি বলেন? আওয়াজ করে বলেন। কয় প্রকার বলছি স্বপ্ন? এক প্রকার কি বলছি? হাদিসের নাম, যা ধান্দা করে তাই দেখে। একজনের লোকে প্রেম করে, রাত্রে দেখে হেরে বিয়ে করছে। আর একটা হলো শয়তান দেখায়, ওয়াসওয়ায়ে শয়তানি, ঈমান নষ্ট করার জন্য অথবা ভয় দেখানোর জন্য, ওয়াসওয়ায়ে শয়তানি। আর এক প্রকারের স্বপ্ন আছে আল্লাহ দেখায় বান্দাকে হিদায়াতের পথ দেখানোর জন্য, নিয়ামত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান, ওই স্বপ্নগুলো যদি কোনো পয়গম্বর দেখে ফেলায়, তাহলে পয়গম্বরের স্বপ্নটা ওহী হয়ে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন তিনি তার সন্তানকে আল্লাহর রাহে জবাই করতেছেন। ইব্রাহিমের বুঝতে বাকি রয় নাই, আমি পয়গম্বর, আমায় স্বপ্নে দেখানো হয়েছে সন্তান আল্লাহর রাহে জবাই করো। নিশ্চয়ই আমার সন্তান আল্লাহ তাআলা চাইছেন। সুদূর মসজিদুল আকসা থেকে আবার সফর করে ইব্রাহিম আবার আসছেন মক্কায়। ইসমাইলকে, ছোট্ট ইসমাইল কোলের শিশুকে মক্কায় রেখে গেছেন। আজ পর্যন্ত দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ স্বপ্নে দেখাইছেন, নির্দেশ
প্রিয় বস্তু, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার রাহে কুরবানি করো। স্বপ্নের নির্দেশ পেয়ে এটা ওহী। হাজেরার দরজায় দাঁড়ায় ডাক দিছে ইসমাঈল। নামটা শোনার সাথে সাথে, ডাকটা শোনার সাথে সাথে ইসমাঈল ঘর থেকে দৌড়ে বেরোয় আসছেন। দেখে দরজায় দাঁড়ানো সুফাইদি পোশাক পরা, পাগড়ি মাথায়, জান্নাতি লিবাসের এক মাদ্দি মুমিন দাঁড়ানো দেখা যায়। এমন সুন্দর, এমন রঙের, এমন পোশাকের মানুষ ইসমাঈল আর দেখে নাই মক্কায়। তবে মানুষটা দেখে ওই মানুষটা মনে হয় যেই মানুষের একটা জামার মতন জামা আমাদের ঘরে লটকানো আছে। বাবার গায়ের জামা দেখে বুঝে ফেলেছে এটা আমার বাবা খলিলুল্লাহ ছাড়া আর কেউ নয়, তিনি আল্লাহর খলিল। দরজায় দাঁড়ায় এক ডাকে বাবা বলে ডাক দিয়া ইব্রাহিমের গলা যায় জড়ায় ধরেছে ইসমাঈল। পিতা পুত্রের ভেতরে এক নজরে পরিচয়ও শেষ হয়ে গেছে, কারণ জামা দেখি চিনছে এটা ইব্রাহিম। কারণ হাজেরার কাছে ইব্রাহিমের একটা জামা অবশিষ্ট ছিল, যেই জামাটা হযরত হাজেরা দরজায় লটকায় রাখতেন, ঘরে লটকায় রাখতেন। কখনো কখনো ওই জামাত থেকে স্বামী খলিলের গ্রাম নিতেন। সন্তান জিজ্ঞাসা করত, মাগো এ কোন জামা, এ জামায় কি গ্রাম তুমি পাও? ডেকে বলতেন, বাবা আয়, এ জামার ভেতরে খলিলুল্লাহর ঘামের খুশবু আছে। এটা তোর বাবা খলিলের গায়ের জামা। তোর বাবা নাই, তোর বাবার জামা দেখি কমাস কম তোর বাবার গ্রামটা জামা থেকে আমি পাই। ইসমাঈলও বাবাকে জামা দেখেই চিনে ফেলেছে এটা আমার পিতা খলিলুল্লাহ ছাড়া আর কেউ নয়। আজব! বাপ পুত্রের পরিচয় কমপ্লিট, ভালোবাসার পূর্ণতা কমপ্লিট। দরজায় দাঁড়াই বলে বেড়াতে যাব, চলো চলুন। বাবার সাথে মিনায় চলে গেছে, হজের মৌসুম চলছে। মিনায় নিয়ে সন্তানের সামনে দাঁড় করায় বলে কি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। এই সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, তুমি কি করবে, তুমি একটু বলো দেখি তাহলে বেটা। ইসমাঈল জানে সব স্বপ্ন এক স্বপ্ন নয়। আমার বাবা আল্লাহর খলিল, খলিলের স্বপ্ন ওহী ছাড়া অন্য আর কিছু নয়। ইসমাঈল বাচ্চা হলে কি হবে, মায়ের কাছ থেকে আল্লাহ চিনেছে, মায়ের কাছ থেকে আল্লাহর ফরমান চিনেছে, ওহী চিনেছে, ওহীর মর্যাদা বুঝেছে। মায়ের কাছ থেকে খলিলের আর আল্লাহর সাথে সম্পর্কটা কি তা চিনেছে। সব চেনার কারণে ইসমাঈলের জবাব দিতে এক সেকেন্ডও দেরি হয় নাই। ইসমাঈল বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি স্বপ্নে আপনার রবের কাছ থেকে যে আদেশ পেয়েছেন, আপনি আদেশ কার্যকে সম্পাদন করুন। আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের ভেতরে পাবেন ইনশাআল্লাহ। কোরআনে হাকিম থেকে এটি একটি স্বপ্ন আপনাদের সামনে আমি পেশ করলাম, যেই স্বপ্নটা নবীর দেখা স্বপ্ন। স্বপ্ন যদি কখনো নবী দেখে তাহলে এই স্বপ্নটা সরাসরি ওহী হয়ে যায়, আল্লাহর নির্দেশ হয়ে যায়। স্বপ্নটা যদি নবীর যুগে কেউ দেখে, নবী যদি তার স্বপ্নকে সমর্থন করে, তাহলে তার স্বপ্ন দামি হয়ে যায়। স্বপ্নটা নবী দেখে নাই, স্বপ্নটা দেখছে নবীর যুগের কেউ,
কিন্তু নবী এই স্বপ্নকে সমর্থন করে বলেছে রুইয়াতুকা সাদিকান, রুইয়াতুকা সালিহান। হাদিসের কিতাবে আছে নবীজি স্বপ্ন শুনে বলতেছেন রুইয়াতুকা সাদিকান, রুইয়াতুকা সালিহান। যেমন শরীয়তে ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিআর আযান আর ইকামত। আযান আর ইকামতের সাথে মুসলমানের সম্পর্কটা কেমন এটা আগে বুঝেন। নামাজ ফরজ হয়, নামাজের সাথে মুসলমানের সম্পর্ক হয় যখন বালেগ হয়। রোজার সাথে সম্পর্ক হয় যখন বালেগ অবস্থায় রমজানের চাঁদ দেখতে পায়। যাকাতের সাথে সম্পর্ক হয় বালেগ অবস্থায় যখন হাউলাইনে হাউল হয়, মাল তার নেশাব পরিমাণ হয়। হজ জীবনে একবার খরচ হয়, ব্যবসায় লাভবান হয়ে অথবা ধনের মালিক হয়ে যখন মক্কায় যাওয়া আসার যোগ্য হয়, মক্কায় যাওয়া আসার যোগ্য হয়, তখনই ইবাদতের সাথে মুমিনের সম্পর্ক হয়। কিন্তু আযান আর ইকামত, আযান আর ইকামত শরীয়ত ইসলামের এমন এক গুরুত্বপূর্ণ শিআর, যদি কোনো বাচ্চা জন্মের পরে, যদি কোনো বাচ্চা জন্মের পরে সামান্য সময় হায়াত পায়, তাহলে তার কানে ডান কানে আযান দিয়ে দেওয়া হয়, বাম কানে ইকামত দিয়ে দেওয়া হয়। এই যে ভিডিও করতেছি আমি, দেখেন যার নামাজ পড়ে তার হক আদায় করে। আর জানাজার নামাজ কিছু আল্লাহু আকবার আল্লাহু আকবারের তাকবীরের নাম। এই তাকবীরগুলোর সাথে একটা মুমিনের সম্পর্ক এমন আজব কায়দায় যে জন্মের সাথে সাথে এই শব্দগুলোর সাথে মুমিনের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো এই আযানের এই শব্দগুলোর আগমন হয়েছে না কোরআনের মাধ্যমে না হাদিসের মাধ্যমে, যুগের একজন সাহাবীর স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাছাড়া আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। আওয়াজ করে সমস্যারে সবাই বলেন সুবহানাল্লাহ। তার মানে মুসলিম বলতেই জন্ম হওয়ার সাথে সাথে যে আযানের সাথে ইকামতের সাথে তার সম্পর্ক, সেই আযান ইকামতটা দুনিয়ায় আসছে কোরআনের আয়াত দিয়া, নবীজির হাদিস দিয়া, সাহাবীর নবীর সাহাবীর স্বপ্ন দিয়া। তাও আশ্চর্য বিষয় হলো এই স্বপ্নটাও নবীর যুগের কোনো বড় আলেম দেখে নাই। যেমন নবীর যুগের বড় আলেম ছিল 13 জন, যারা ফতোয়া দিত সাহাবীদের ভিতরে। 13 জন সাহাবী ছিল যারা নবীর যুগে ফতোয়া দিতেন, মাসাইল বর্ণনা করতেন। তার মানে 13 জন ছিল মুফতি সাহেব, আর বাকিরা ছিল মুহাদ্দিস সাহেব। তাও এর সংখ্যাও 300 সোয়া 300 বেশি না। আর বাকি যারা ছিল সব ছিল আপনাদের মতো ব্যবসায়িক মুসল্লি। তারা এই 300 সাড়ে 300 ইমাম সাহেবকে মেনে চলতো। তাদের আযান শুনে তারা মসজিদে আসতো, তাদের পিছনে নামাজ পড়ে তারা ইক্তিদা করত। বাকি সাহাবীরা ছিল জনসাধারণ। এই জনসাধারণ সাহাবীর ভেতর থেকে এমন একজন সাহাবী যার বাজারের সাথেও সম্পর্ক নাই, যার স্কুল কলেজের বারান্দার সাথেও সম্পর্ক নাই, যার কর্ম হইল সে খেজুর বাগানে কাজ করে, খেজুর বাগানের রাখাল একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবীর নাম। এই সাহাবীর নাম হাদিসের ইতিহাসের তাফসীরের এমন কোন বর্ণনা নাই আযান ইকামতের যেখানে এই নামটা আসে না। অথচ তিনি বড় আলেমও ছিলেন না, তবে তিনি আশিকে রাসূল ছিলেন। আমাদের সমাজের কিছু মানুষ আছে, এদের কাছে ইলম নাই কিন্তু তারা আশিকে রাসূল। নাস্তিকরা যখন নবীকে গালি দেয় তাদের গায়ে তখন গাত্র দাগও শুরু হয়ে যায়। নাস্তিক মুরতাদেরা যখন রাসূলকে অবমাননা করে তখন তাদের গায়ের রক্তের ভেতরে ঈমানি জজ্বা এসে যায়। তারা নিজের গায়ের রক্তের বিনিময়ে হলেও তারা নবীর ইজ্জত রক্ষার জন্য সব ছেড়ে দিয়ে রাজপথে দাঁড়ায়
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম আছে। কারণ এই নবী প্রেম, তার নাম তো ঈমান। যার ভেতরে নবী প্রেম নাই তার ঈমান নাই। যার ভেতরে তার নবী প্রেমের ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, সারা মদিনায় এলান হয়ে গেল, রাসূল নাই রে, রাসূল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে চলে গেছেন। এই এলান যখন হয়ে গেল, একজন সাহাবী খেজুরের বাগানের মাঝখান দিয়া পথ চিৎকার করে করে বলতেছে, রাসূল নাই, নবীজি চলে গেছেন, নবীজির ওয়াফাত হয়ে গেছে। এই খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী, যিনি খেজুর বাগানে কাজ করতেছিলেন, খেজুর গাছ থেকে লাফায় নিচে নামছেন। নাইমা রাসূলের রওজার দিকে, বাড়ির দিকে দৌড় দেয় নাই, সাহাবী সাথে সাথে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ, এই চোখ দিয়া যখন তোমার ওই শ্রেষ্ঠ নিয়ামত নবীজির চেহারায় আনোয়ার জীবনে আর কোনদিন এই চোখ দিয়া যেহেতু দেখা যাবে না, ওগো আল্লাহ, আমার এই চোখ দিয়া আমি সূর্যের আলো দেখতে চাই না, আমার এই চোখের দ্বারায় চাঁদের আলো আমি দেখতে চাই না, দুনিয়ার আর কোন নিয়ামত তাকে আমি দেখবার চাই না। আল্লাহ, দয়া করো মাওলা, মায়া করো আমার পরে, এখন তুমি আমার এই চোখ দুইটা অন্ধ করে লয়ে যাও। এমন চোখ আমার দরকার নাই যে চোখে রাসূল দেখা যাবে না। এই সাহাবীর দোয়ার ভেতরে এতটাই আবেগ আর এতটাই প্রেম ছিল, একদিক দিয়া দোয়া শেষ হয়েছে, আর একদিক দিয়া আল্লাহ তাআলা সাহাবীর চোখের আলো কেড়ে নিয়ে সাহাবীকে অন্ধ বানায় দিয়েছে। কতটা প্রেম! আল্লাহর রাসূলের সাহাবীদের জিজ্ঞাসা ছিল, ওগো আল্লাহর নবী, আমরা তো আপনারে দেখে তৃপ্তি পাই, আপনারা দেখলে শান্তি পাই, আপনারা দেখলে রাসূল দেখার ফজিলত পাই, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা আসবে তারা কাদেরকে দেখবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা আমাকে দেখতে পারবে না, কিন্তু তারা আমার উম্মতের আলেমদেরকে চেয়ে দেখবে। তোমরা আমাকে দেখে যে বরকত পাচ্ছ, আমার উম্মতের সাধারণ মানুষ ভালোবাসা আর ভক্তি নিয়ে আলেমের চেহারা দেখলে ওই বরকত আল্লাহ তাআলা তাদেরকে দান করবে, ওই তাকওয়া তাদেরকে আল্লাহ তাআলা দান করবে, যারা মুহাব্বতের সাথে আমার আলেমদেরকে দেখবে। কিভাবে বুঝাবো হে যুব সমাজ? সেই আলেমের চেহারা কি জুতা ধরা যায়? সেই আলেমের চেহারা কি লাঠির আঘাত করা যায়? অথবা সেই আলেমের চেহারায় কি ধুলাবালি নিক্ষেপ করা যায়? অথবা সেই আলেমের
সাহাবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, ও মালিক, যেই চোখ দিয়ে আমি রাসূলের চেহারা দেখতে পাবো না, সেই চোখ দিয়া দুনিয়ার আর কিছু দেখতে চাই না, অন্ধ বানায় দাও। এই যে তার ভেতরে নবী প্রেম, এই নবী প্রেমটাই তার যোগ্যতা। যখন নামাজের জামাতে কিভাবে আসবে মুসল্লিরা সমাধান হইতেছে না, আল্লাহ তাআলা এই আশিকে রাসূলকে স্বপ্নে দেখালেন। তিনি স্বপ্নে দেখলেন এক ভাও বলা যায়, দেখে বললেন, এটা আমার কাছে বেচো, এটা বাইরে আমি নামাজে ডাকবো। না 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 না, এটা বাজায়া নামাজে ডাকতে হবে না, আমি তোমাকে কিছু পবিত্র কালিমাত শিক্ষা দেই, যেগুলো কানে উঙ্গুলি দিয়া কাবার দিকে দাঁড়ায়া মসজিদের মিনারায় উঁচু জায়গায় দাঁড়ায়া বলবা আর আল্লাহর দিকে ডাকবা। আর এই স্বপ্নে এই ফেরেশতা আগন্তুক এই একজন খেজুর বাগানের রাখালকে আজান শিখায়া দিবে। অর্থাৎ আল্লাহু আকবার চারবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, হাইয়া আলাস সালাহ দুইবার, হাইয়া আলাল ফালাহ দুইবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। স্বপ্নটা দেখাই দৌড়ায়া আল্লাহর রাসূলের কাছে মসজিদে হাজির। ফজরের নামাজে সকালে আল্লাহর রাসূল ঘুরে বসছেন, আর সাহাবী বলে, আল্লাহর নবী, আমি খেজুর বাগানের রাখাল আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি একটি স্বপ্নে দেখেছি, এটি আপনার কাছে বর্ণনা করতে চাই। আল্লাহর রাসূল অনুমতি দিলেন, সাহাবী স্বপ্ন বর্ণনা করলো। আল্লাহর রাসূল বলে, বেলালকে ডাকো, এই শব্দগুলো শিখাও, কারণ যে তোমার কাছে স্বপ্নে এসেছে সাধারণ কেউ নয়, আল্লাহর পাঠানো ফেরেশতা এসেছে, আল্লামাকাত তাযীম, সে তোমাকে আজান শিখায় গেছে। আজ থেকে, এখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মসজিদের মিনারায় এই আওয়াজগুলোই মসজিদে নামাজের দিকে আল্লাহ বান্দাকে ডাকার জন্য ব্যবহার করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ব্যবহার করা হবে। আসলো কিসের মাধ্যমে? আসছে স্বপ্নের মাধ্যমে। রাসূল স্বপ্নটা শুনে বললেন, স্বপ্নটা তুমি দেখলেও আমি নবী সমর্থন করছি, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান। নবীর সমর্থন যখন রাখাল সাহাবীর স্বপ্নে লেগে গেছে, ওহীর 40-41টা প্রকারের ভেতরে এই স্বপ্নটাও ঢুকে গেছে। কোরআনের আয়াত যেমন ওহীর মান, নবীর স্বপ্ন যেমন ওহীর মান, নবীর কথা যেমন ওহীর মান, এই সাহাবীর স্বপ্ন ওহীর মান। কেউ যদি এ স্বপ্ন বিশ্বাস না করে, অথবা এই স্বপ্নের আওয়াজগুলোকে বেশ্যার ধ্বনি বলে, অথবা এই স্বপ্নের আওয়াজগুলোকে তিরস্কার করে, অথবা এই স্বপ্নের আওয়াজগুলোর দিকে বিতৃষ্ণার কান যদি কারোর এসে যায়, সে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এইটাই হইল আলেমের কাজ। আলেম যদি এই বিশ্লেষণ তুলে না ধরে, ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, কিন্তু আজানের মর্ম পর্যন্ত পৌঁছার যোগ্যতা তার জীবনেও কোনোদিন হবে না। এটাই আলেমের কাজ, যে আলেম তাকে শরীয়তের মর্ম পর্যন্ত পৌঁছায় দিবে। দুইটা স্বপ্ন বললাম, আর বেশি স্বপ্ন না বলে নবীজির আরেকটা স্বপ্নের হাদিস শোনাই। আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি আমাকে স্বপ্নে দেখলো, সে যেন আমি রাসূলকেই স্বপ্নে দেখলো। কারণ কিয়ামত পর্যন্ত আমার আকৃতি শয়তান ধরে আমার উম্মতের কাউকে বিভ্রান্ত করতে পারবে না। এ কারণে কেউ যদি বলে যে আমি রাসূলকে স্বপ্নে দেখেছি, তাহলে এটা বলা জায়েজ নাই। এই তুই কি রাসূল চিনস নাকি, তুই রাসূলকে দেখছস, এটা বলা কি নাই? কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে আর যদি বলে আমি রাসূলকে স্বপ্নে দেখেছি, তাহলে সত্যই সে রাসূলকে দেখেছে। হ্যাঁ, আমলের পরিবর্তনের কারণে স্বপ্নের পরিবর্তন হতে পারে। লোকটা যদি 2 নাম্বার হয়, তাহলে রাসূল আরবি তার কাছে আসল আকৃতিতে কখনো আসতে নাও পারে। আর লোকটা যদি অ্যাকুরেট হয়, তাহলে রাসূলের পরিপূর্ণ আকৃতি তার কাছে হাজির হয়ে যায়। কখনো কখনো রাসূলের আওয়াজ শোনা যায় কিন্তু দেখা যায় না। পিছন থেকে শুনে যে তাকে রাসূল ডাকতেছে, ঘুরে দেখে নাই। তাহলে সে স্বপ্নে রাসূল না দেখলেও রাসূলের, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কারণ রাসূলের আওয়াজও শয়তান দিতে পারবে না। তো ইমামে গাজালির মতো বড় ব্যক্তিত্ব বলে, আমি একদিন স্বপ্নে দেখি আপনারা যেমন আলেমদের কনফারেন্সে বসে আছেন, ইমাম গাজালি বলে আমি স্বপ্নে দেখি যে আমি নবীদের কনফারেন্সে বসে রয়েছি। সব নবীরা এক জায়গায় আছে, আলেম খতিবরা এখানে যেমন আছে, তাদের সাথে যেমন সাধারণ পাবলিক আপনারা আছেন। ইমাম গাজালি বলে নবীদের কনফারেন্সে তো বসেছি, কিন্তু সেখানে অনেক আলেমরাও আছে। আশ্চর্য বিষয় হলো, এই কনফারেন্সের সভাপতি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সভাপতির সামনে সব বড় বড় রাসূলরা বসা, তার ভেতরে নাক বরাবর মুসা নবী খোদ নিজে বসে রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, এটা কি করলেন? আপনার উম্মত রে আমাদের বনি ইসরাইলের নবীর সমান কইলেন, এইটা কি কাম করলেন? নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর নবী, এইটা কি কাম করলেন? নিজের উম্মতের আলেম রে আমাদের বনি ইসরাইলের নবীর সমান করলেন, এইটা কোনো ভালো কাম হইল? এটা কি ঠিক হইল? মুসা নবী বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কালিম, উনি এতটুকুন বলাটা এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ উনি এর চেয়ে আরো কড়া কড়া কথা কয়। তাফসীরে আছে উনি আল্লাহরে কয়, আল্লাহ আপনি ঘুমান না, কি লেগে ঘুমাইতে পারেন না একটু? তা আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর না দিয়ে, কালিম তো যা সব বলার অধিকার রাখে, কালিমুল্লাহ তো একজনই, সব বলার অধিকার রাখে। আল্লাহ 2টা কাঁচের বোতল ধরায় দিয়ে কয় দাঁড়ায় থাকো। তো কাঁচের বোতল 2টা ধরে দাঁড়ায় রয়েছে, কতক্ষণ পরে ঝিমুনি আইছে, বোতল ভাঙে গেছে। তা আল্লাহ তাআলা বলে, কি মুসা, বোতল ভাঙলো কেন? আল্লাহ ঝিমুইছিলাম একটু। এই জন্যই তো আমার শান, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কারণ টোটাল সৃষ্টি জগৎ আমার কুদরতি তালুর উপরে আছে। আমি যদি ঘুমাই, তাইলে বোতলের যে দশা তোমার ওই দশা হয়ে যাবে। এ কারণে আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। এই মুসা আলাইহিস সালাম সামনে নাক বরাবর বসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি, পয়গম্বর মুসা বলে, এটা একটা কাম করলেন নবীজি, নিজের আলেমদের আমাদের একেবারে বনি ইসরাইলের নবীর সমান। তো হ্যাঁ, তাই তো বলেছি, এরকমই তো বলেছি যে নবীদের মতনই তো বলেছি। কেমনে, এটা কিভাবে হয়? এটা কিভাবে হয়, এটা যদি আপনার সন্দেহ হয়, তাইলে এই মজলিসে তো শুধু নবী না, আলেমরাও আছে। এর ভিতর থেকে এক আধটারে একটু পরীক্ষা কইরা লইলেই তো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম গাজালি বলেন, নবীজি যখন বলছে আমার উম্মতের আলেমরা তো এখানে আছেই কিছু, একবারে পরীক্ষা লইলেই তো হয়। মুসা নবী আলেমদের দিকে ভিড়া দাঁড়াইছে, আর আল্লাহর ক্ষুদ্র লাঠি বড় সর্ব, যে আমি একেবারে মুসা নবীর নাক বরাবর। হযরত ইমাম গাজালি বলেন, আমি এবার মুসা নবীর নাক বরাবর দাঁড়াইছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যেহেতু সামনে নাক বরাবর, কথা আমাকেই বলবেন, তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলেন, আমার নামটা জিগাইতেই
আমি আমার বাপের নাম, দাদার নাম, পরদাদার নাম, নানার নাম, পরনানার নাম, নানার গোষ্ঠী, বাপের গোষ্ঠী, নিজের বাড়ি, জন্ম তারিখ যা আছে সব একদমই কইছি। তারপরে কি হলো? তারপরে যা হওয়ার তাই হলো। আমাকে একটা ধমক দিল যে তোমার জিগাইলাম কি আর তুমি করলাটা কি? এটা জিগাইলাম নাম, এটা কি করলা কাম? শুধু নাম কইবা তা না কই এতগুলো বলছি কি লেগা? ভাই এই তো আমি পাইলাম চান্স। আমি তখন বললাম আপনারা আল্লাহ বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? আপনি বলবেন লাঠি। তাহাইয়া আপনি বলেন ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এত গল্প করছিলেন কি আল্লাহর লগে? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে গাজালি রে কুরআনের প্রেমে আগুন জ্বালাস না। আমি কালিম, আল্লাহর সাথে কথা বলার অধিকার আমার। আমার মাওলা, আমার মাশুক আল্লাহ যখন আমার সাথে কথা বলতো, আল্লাহ আমারে জিগাইতো একটা, কিন্তু আমি অনেকগুলো এজন্য বলতাম। অনেক গল্পের মাধ্যমে প্রেমের কথাকে লম্বা বানাইতাম, আর রবের সাথে মুসা কালিমের প্রেমের স্বাদকে বাড়াইতাম। প্রেমে পড়ে নিজের কথা লম্বা করতাম। ইমাম গাজালি বলে আমি বললাম ওগো পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথার প্রেমে পড়ে লম্বা করছেন কালাম, আপনি কালিমুল্লাহ। আমি তো আল্লাহর সাথে কথা বলার স্বাদ পাওয়ার মতো কালিমুল্লাহ না, তবে জীবনের জাহের বিস্মাত এটা। আল্লাহর সাথে কথা না বললেও যে আল্লাহর সাথে কথা কয়, ওই কালিমুল্লাহর সাথে আমার কথা বলার মৌকা যখন এসে গেছে, তখন আমি চাইলাম আমার কথাটা ছোট না হয়ে যদি কালিমুল্লাহর লগে প্রেমের আলাপটা লম্বা হয়, যার সাথে মাওলা লম্বা লম্বা কথা কয়, কমাস কম রবের পছন্দ আর আমার পছন্দকেও যদি মিলানো যায়, তাইলেও তো আল্লাহর মাহবুব হওয়া যায়। এই কারণে আমি আমার কালামকে লম্বা করেছি। মুসা নবী পয়গম্বরে আরবীর দিকে দাঁড়ায়া বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন। আপনার উম্মতের আলেমদের বুঝ বনি ইসরাইলের নবীদের মতো। এই কারণে জনসাধারণ মুমিন মুসলমান ভাইরা, এই কারণেই আপনার বুঝ নাস্তিকের সমর্থন করতে পারে, মুরতাদের সমর্থন করতে পারে। রাগ হবেন না, আপনার ইলমের অভাবের কারণে। আপনি কাদিয়ানির ব্যাপারেও বুঝ ভিন্ন হয়ে যেতে পারে আপনার ইলমের অভাবের কারণে, কিন্তু আলেম কোনোদিন কাদিয়ানিকে মুসলিম বলবে না। আলেম কোনোদিন নাস্তিককে আস্তিক বলবে না। আলেম কোনোদিন কাফেরকে মুসলিম বলবে না। আলেম কোনোদিন বদকারকে নেককার বলতে পারে না, পারে না, পারে না। গোত্রীয় রাষ্ট্রীয় এটা গোত্রীয়, এটা গোত্রীয় রাষ্ট্রীয় অথবা রাজনৈতিক বিরোধ না। এই শোনেন, এটা গোত্রীয় রাষ্ট্রীয় রাজনৈতিক বিরোধ এটা না। এটা চক্ষু আর চক্ষু ছাড়া মানুষের ব্যবধানের মতন একটি জ্ঞানের ব্যবধান মাত্র, জ্ঞানের ব্যবধান মাত্র। এ কারণে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ কারণে আলেম জেলখানায় থাকতে পারে না, এ কারণে আলেমকে রাজপথে মারা যায় না, এ কারণে আমুল হককে জেলে রাখা যায় না, ফয়জুল করিমকে আঘাত করা যায় না। এ কারণেই উম্মতের তলিবুল ইলম একটা ছাত্রকেও গালি দেওয়া যায় না, ওকে কোলে নেওয়া যায়, বুকে নেওয়া যায়, বুকে নেওয়া যায়, বুকে জড়িয়ে
জীবনের ভেতরে তোমার নাম এসে যেতে পারে। সুতরাং আমার আজকের আলোচনার মুখতাসার দাওয়াতের খুলাসা হলো, যেহেতু সাইফি এখানে আছে, আমার দোস্ত আহবাবরা আপনাদের এলাকায় আছে, প্রয়োজন পড়লে কখনো আমাকে তলব করলে গোলাম আপনাদের কদমে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আর বেশি কিছু না বলে এতটুকুনি বলতে চাই, আলেমদের সাথে এই জাতির সম্পর্ক হবে একমাত্র ভালোবাসার সম্পর্ক, শরীয়ত জানার সম্পর্ক, হিংসার সম্পর্ক না, বিদ্বেষের সম্পর্ক না, দুশ্মনীর সম্পর্ক। আলেম আছে যেখানে, জাতি থাকবে সেখানে। আলেম আছে যেখানে, জাতি থাকবে সেখানে। এটাই হলো আল্লাহ পাকের ইচ্ছা, এটাই আল্লাহ পাকের ফরমান। আমার এই দীর্ঘ সময়ের আলোচনায় আপনাদের কেউ যদি আমার কোনো বচন ভঙ্গির কারণে অথবা আমার কোনো শব্দ চয়নে উচ্চারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমিও তো আপনার একজন ভাই। ভাই যেমন ভাইকে ক্ষমা করে দেয়, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর ভেতরে দরদ আর ব্যথা সহকারে যেই দাওয়াতের বাণীগুলো আপনাদের কানে পৌঁছে দিয়েছি, রাজনৈতিক দ্বন্দ্ব, গোত্রের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব সব ভুলে আলেমদেরকে দিল দিয়ে ভালোবাসবেন, ভালোবাসবেন আর বলবেন, আল্লাহ আমি হাফেজ না, আমি আলেম না, তবে আমি তাদের ভালোবাসি, তুমি আমাকে তাদের সাথে হাসর করে দাও। এই সম্পর্কটাকেই মজবুত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, আপনাদেরকে তৌফিক দান করুন। ওয়াদা করেন ইনশাআল্লাহ, ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ এই যুব সমাজে মুসলিম মিল্লাতকে তুমি কবুল করো, কবুল করো। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা আব্দুল বাসেত খান, বয়সও আমার মুরব্বী, পড়াশোনায় আমার মুরব্বী। আব্দুল বাসেত খান সাহেব আমার আত্মার বন্ধু। উনি আমার পূর্বে আলোচনা করেছেন, কিছু কথা উনি বলেছেন, ওনার পরেই আমি ওনারই অনুকরণে কিছু কথা আপনাদেরকে বলেছি। এই দুই ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে আমলের জন্য তোহফা দিয়ে আমি প্রধান অতিথি সভাপতি ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদেরকে দোয়ার দিকেই নিয়ে যাই। আল্লাহ তাআলা এই মজলিস কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। প্রধান অতিথি থেকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, আমিন বলেন। উনি ওলামায়ে কেরামের যে খেদমত করেন, ওলামায়ে কেরামকে যে শেল্টার দেন, ভালোবাসেন, এই ভালোবাসা আরো বৃদ্ধি করে দেন, আমিন। সভাপতি সাহেব আমার সাথে দেখা করেছে, খুব ভালো মানুষ। সেক্রেটারি সাহেব উনি একজন বংশীয় সন্তান, চেয়ারম্যান সাহেবের ঘরের সন্তান। তারপরে এই দেশে রাজনীতি করে আসতেছে দীর্ঘদিন, কিন্তু আলেমদেরকে ভালোবাসেন। এই মানুষগুলার আপনাদের সমাজের আলেমদেরকে যেমন ভালোবাসে, আপনারাও ছোট বড় স্নেহের যুবক এবং কিশোর আপনারাও আলেমদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তুমি এদিকে আসো, সামনে আসো, হাত ধরো।